আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, দ্য অলমাইটি। তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায়। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহর আরেকটা নাম আল জব্বার, মহাপ্রতাপশালী, দ্য ডমিনেন্ট। আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির, সুপিরিয়র, সবচাইতে বড়, তার চেয়ে বড় কেউ নাই। আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক, স্রষ্টা, দ্য প্ল্যানার, যিনি সৃষ্টির প্ল্যান করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি, যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার। ডিজাইনার, এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল। ডিজাইনার, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এত কোটি কোটি মানুষ, একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, কারণ ডিজাইনারটা কে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, ডিজাইনার কে? মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে? এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাময়। তিনি যা করেন, যা বলেন, তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না। এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন, এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো। প্রিয় ভাইরা, আন্তরিক ভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন, গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।